যুক্তরাজ্য সরকার অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে, যার আওতায় স্থায়ী বসবাসের জন্য যোগ্যতা অর্জনের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হবে। এই প্রস্তাব আর্জিত স্থায়ী বসবাস মডেলের অধীনে এসেছে, যেখানে অভিবাসীদের যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে দীর্ঘমেয়াদী অবদান রাখতে হবে। হোয়াইট পেপারে বলা হয়েছে, কেবল যুক্তরাজ্যের নির্দিষ্ট সময় থাকা এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাশ করাই যথেষ্ট নয়, বরং এই পরিবর্তনের মাধ্যমে অভিবাসীদের একীভূতকরণ এবং অর্থনৈতিক অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার চায় অভিবাসীরা যেন কেবল থাকার অধিকার না পান, বরং সমাজের সঙ্গে জড়িত থেকে সক্রিয় ভূমিকা রাখেন। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। তবে এই নীতির আওতায় কিছু ছাড় থাকবে। ব্রিটিশ নাগরিকদের নন ইউকে নির্ভরশীলদের জন্য আগের মতো 5 বছরেই স্থায়ী বসবাসের সুযোগ থাকবে, যদি তারা ভিসার সব শর্ত মানে। একই সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য পূর্বের সুরক্ষা বজায় রাখা হবে। এছাড়াও বিশেষ অবদানের ভিত্তিতে পয়েন্ট অর্জনের মাধ্যমে কেউ চাইলে 10 বছরের সময়সীমা কমিয়ে দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারে। শোকাহত অভিভাবক এবং দীর্ঘদিন যুক্তরাজ্যে বেড়ে ওঠা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এই প্রস্তাবিত নীতির পাশাপাশি নাগরিকত্বের ক্ষেত্রেও অর্জিত নাগরিকত্ব মডেল চালু করার পরিকল্পনা রয়েছে। নাগরিকত্বকে সুবিধা হিসেবে উল্লেখ করে সরকার বলছে, যারা নিয়ম মেনে চলে ও অবদান রাখে তাদের জন্য নাগরিকত্ব সহজতর করা হবে। অন্যদিকে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংস্থা মাইগ্রান্ট ভয়েস এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। সংস্থাটি বলছে, 10 বছরের সময়সীমা অভিবাসীদের জন্য ধ্বংসাত্মক হতে পারে এবং এতে বৈষম্য বাড়বে। এই প্রস্তাবের উপর ভিত্তি করে পরামর্শ প্রক্রিয়া শুরু হবে 2025 সালের শেষের দিকে। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।